হ্যালো এভরিওয়ান, কালকে ফ্রাইডে ছিল এবং সকালবেলায় ট্রেডিংয়ের কাজ শেষ করে বিকেলবেলাটা ফাঁকাই বসেছিলাম। আমাদের কাছে মাস আর্টের একটি ইনভিটেশন পাস ছিল। সেটার থ্রুতেই আমরা চলে গেলাম কালকে দক্ষিণদারি ইউথ ক্লাবের এক পুজোটি দেখতে। এবং চলুন দেখে নেওয়া যাক পুজোটি কেমন হয়েছে, আপনাদের সাথে শেয়ার করে নিই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। দক্ষিণদারিতে এসেছি, এখানে ঢুকেই এরকম একটা থিম আছে। এখানে এখন তো ভিড় নেই খুব একটা। এখানে দেখুন, এখানে যেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে, এখানে দেখুন এন্ড অ্যাসিড ভায়োলেন্স বলে, মানে উইমেনদের ওপর যে অ্যাসিড অ্যাটাকটা হচ্ছে সেই গল্পটাই তুলে ধরা হয়েছে এখানে। তো এখানে অনেকের ফেস দেওয়া হয়েছে যেখানে ওনারা প্রতিবাদ করছে। ভিতরটা দেখাচ্ছি, তার আগে এই সাইডটা একটু দেখিয়ে নিই। এখানে ভিতরের এরিয়াটা জাস্ট এরকম হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। লাইট একটু কম আছে, আমি ব্রাইটনেস বাড়িয়ে তুলছি, অসুবিধা নেই। এখানে আই গেস পরের দিকে যখন খুলে যাবে সবার জন্য, তখন কিন্তু কিছু মিউজিক বা ব্যাকগ্রাউন্ড কিছু হয়তো থিম দেওয়ার চেষ্টা করবে, হয়তো সেটা আমি শিওর না, দেখে জাস্ট মনে হচ্ছে। অ্যাম্বিয়েন্সটা আমি একটু ভিতর দিকে দেখাচ্ছি। এই জায়গাটা যদি ভালো করে খেয়াল করবেন, দেখবেন আয়নাগুলোর ওপরে একটা প্রলেপ দেওয়া আছে কাদার বা হোয়াইট পেন্টের। সেটা কেন দেওয়া আছে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এটা, যে যারা অ্যাসিড অ্যাটাকে ভিকটিম তারা কিন্তু নিজেদের মুখ দেখতে চান না, কেননা তাদের যে রূপটা হয় সেটা পরের দিকে গিয়ে একটু মানে খারাপই দেখতে লাগে তাদের নিজেদেরও, এবং সমাজও তাদের দেখতে চায় না। তো ওই জন্য অ্যাসিড অ্যাটাক যারা ভিকটিম হচ্ছেন তাদেরকে আয়না যাতে না মুক্তি দিতে চান, সেই জন্য ওটা দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন মাতৃ প্রতিমা যেটা, সেটাও কিন্তু ব্ল্যাক কালারের আছে। ব্ল্যাক কালারের কারণ অ্যাসিড অ্যাটাকের সাথে যেহেতু থিমটা মানে ম্যাচ করানো হয়েছে, সেই জন্য কিন্তু মাতৃ প্রতিমার মুখটাও কালো করা হয়েছে। এবং ওপরে যে লাইটটা দেখছেন তার সাথেও কিন্তু ভালো যাচ্ছে, মানে অ্যাম্বিয়েন্সটার সাথে। এবং দেওয়ালে দেখতে পাচ্ছেন বিভিন্ন কারুকার্য করা আছে, এবং এখানে বস্তা দেওয়া আছে। বস্তা বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হলো এই বস্তা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, মানে যেরকম অ্যাসিড অ্যাটাকে যারা ভিকটিম তাদেরকে বস্তার আড়ালে ঢেকে দেয় সমাজ, বা সমাজ জেনারেলি বাইরে বেরোতে দেয় না, সেরকম বস্তা দিয়ে চেপে দেওয়া হয়েছে বোঝানোর জন্য বস্তাগুলো দেওয়া। এবং এখানে যে ডোরস গুলো দেখছেন সেই দরজা দিয়ে কিন্তু অনেকগুলো লাইভ ক্যারেক্টার আসবে, আমি ভিডিওর পরবর্তী সংখ্যায় দেখাচ্ছি, পরবর্তী অবস্থায় দেখাচ্ছি।
তো আপনারা দেখলেন এখানে কিন্তু একটা মানে লাইভ পারফরমেন্স টাইপের হচ্ছে, যেটা রিহার্সাল কিন্তু এখন চলছিল। তো পিছনে যে দরজাগুলো দেখা যাচ্ছে না, ওখান থেকে প্রত্যেকটা থেকে মানে যারা পার্টিসিপেন্ট বা যারা পারফর্ম করছে তারা কিন্তু এক এক করে বেরিয়ে এসেই মিডিলের এই পজিশনটায় সেখানে কিন্তু এসে মানে তাদের পারফরমেন্সটা লাস্টে এসে এন্ড হচ্ছে। তো এটা কিন্তু একটা দারুণ মানে আমি বলতে পারি এখানে এসেই মানে আমি যদিও আর্টে এক্সপার্ট নয়, কিন্তু আমি বলতে পারি এটা কিন্তু মানে যথেষ্ট মানে অনেকগুলোই মানে পুরস্কার বা সম্মানের দাবি রাখে যে এই পারফরমেন্সটা দেখা গেছে। এবং আপনারা এসে অবশ্যই দেখুন, এটা কিন্তু আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু কিছুই নয়, কেননা ওনারা এখন রিহার্সাল করছে। এটা কিন্তু আরো ভালো লেভেলে জিনিসটা প্রেজেন্টেশন হবে। তো আপনারা অবশ্যই মিস করবেন না এটা। তো আপনারা দেখলেন এখানের যা সাজসজ্জা বা ডেকোরেশন বা যে থিমটা করা হয়েছে, তো অনির্বাণ বাবু যিনি আছেন তিনি কিন্তু অ্যাজ ইউজুয়াল ওনার যেমন নাম আছে সেটা কিন্তু এই 25তম বর্ষে তার কিন্তু নিজের কাজের ছাপ ছেড়ে গেছেন বলা যেতে পারে। তো আপনারা কিন্তু অবশ্যই আসবেন। আমি যেটুকু দেখাতে পেরেছি দেখালাম, এখনো প্রপার পুরো জিনিসটা কিন্তু আমি তুলে ধরতে পারবো না, কেননা এখনো প্রপার এখনো রিহার্সাল চলছে, এগুলো আরো কিন্তু হাইফাই লেভেলে যাবে জিনিস। তো আপনারা অবশ্যই কিন্তু দেখতে আসবেন।